আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, নির্বাচনের আগের ৩টি গুরুত্বপূর্ণ দিন, অর্থাৎ নির্বাচন যদি ১১ তারিখে হয়, তাহলে আমি ৯, ৮, ৭ এই ৩ দিনের সম্ভাব্য কিছু ঘটনা বলি এবং এই ৩ দিনের আগে পরের কিছু ঘটনা বলি যা কিনা সম্ভাব্য হতে পারে আবার নাও হতে পারে। আর এগুলো হলে কি হবে কিংবা না হলে কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আমার নিজস্ব চিন্তা চেতনা থেকে যেটি ভালো মনে হয় সেটি আপনাদের নিকট উপস্থাপন করব। প্রথমত, নির্বাচন যদি ১১ তারিখে হয়, তাহলে আমি কেন ৯ তারিখকে টার্গেট করলাম? আবার আমি এই ভিডিওটি করছি ৫ তারিখে। ৫ তারিখের বাদ দিয়ে ৬ তারিখকে বাদ দিয়ে আমি ৭ তারিখের কেন ঘটনাপুঞ্জি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর কারণ হলো যে আমি ভিডিও করছি ৫ তারিখে, ৬ তারিখে শুক্রবার, সরকারি বন্ধের দিন। আমাদের দেশে শুক্রবারে কেয়ামত হয় বা কেয়ামত হবে। এছাড়া সাধারণত বাংলাদেশে শুক্রবারে বড় কোনো ঘটনা ঘটে না। শনিবারে ৭ তারিখ, রোববারে ৮ তারিখ, আর সোমবারে ৯ তারিখ, মঙ্গলবারে ১০ তারিখ, বুধবারে ১১ তারিখ। বুধবারে আপনাদের হলো ইলেকশন। তো বুধবারের আগে হলো মঙ্গলবার, তার আগে সোমবার। কোন ৩টি দিন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব? শনিবার, রবিবার, সোমবার। এখানে ৩ দিন ৩ রাত, মূলত ৭২ ঘন্টা। এই ৭২ ঘন্টাকে আমার কাছে মনে হচ্ছে দম বন্ধ করা একটি ঘটনা। কি ঘটতে পারে, কেন ঘটতে পারে সে বিষয়গুলো বলবো। তার আগে প্রকৃতির কিছু লীলাখেলা বা ইতিহাসের কিছু লীলাখেলা আপনাদেরকে বলি। যখন দেখবেন যে বড় কোনো দুর্ঘটনা ঘটে কিংবা প্রকৃতিতে বড় কোনো পরিবর্তন আসে কিংবা কালবৈশাখী আসবে, ঘূর্ণিঝড় আসবে, সুনামি আসবে, তার আগে নির্দিষ্ট পরিমাণ আগে কতগুলো লক্ষণ প্রকৃতিতে ফুটে ওঠে এবং সেই লক্ষণগুলো আপনারা কম বেশি সবাই জানেন। আপনার সুনামির আগে, কালবৈশাখীর আগে প্রকৃতি অনেকটা নিস্তব্ধ হয়ে যায়, বাতাস প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যায়। তারপর চারিদিক থেকে কেমন যেন একটা শি 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 শি, মানে অকারণ আওয়াজ আপনি দেখতে পাবেন বড় কোনো দুর্ঘটনার আগে। তো সেই দিক থেকে যদি ১১ তারিখে খুব ভালো একটি নির্বাচন হয়, আপনি চারিদিকে একটা মুখরিত অবস্থা দেখতে পাবেন, গুনগুন গুনগুন আওয়াজ, প্রকৃতিতে একটি সঙ্গীত, এবং এই সঙ্গীতটা বাজতে থাকবে এই শনিবার থেকে, শনি, রবি, সোমবার, এবং সেই সঙ্গীত কেউ থামাতে পারবে না। জামাত জামাতের মতো গাইবে, বিএনপি বিএনপির মতো গাইবে, এবং সবার মধ্যেই এই একটা তাড়াহুড়া থাকবে, একটা আবেগ থাকবে, একটা উচ্ছ্বাস থাকবে, একটা আনন্দ থাকবে, তার সঙ্গে সঙ্গে একটা টেনশন থাকবে। নিজে বিজয়ী হওয়ার বা পরাজিত হওয়ার, প্রতিপক্ষের বিজয়ী হওয়ার বা পরাজিত হওয়ার একটা আনন্দ এবং উচ্ছ্বাস, ভয় এবং আশা, যেটিকে বলা হয় খৌফ, ভয়, খৌফ এবং রিজ্জা, এই দুটো জিনিসের একটা সমন্বয় ঘটতে থাকবে। আর যদি ধরুন নির্বাচনে কোনো অশনি সংকেত থাকে, আপনি দেখবেন যে শনিবার থেকেই সব কিছু নীরব হয়ে গেছে, কোথাও কোনো গুনগুনানি নেই, মানুষ খুব সতর্কভাবে পা দিচ্ছে, আর রাস্তাঘাটে চলাফেরা ভীষণ রকম কমে গেছে। শনিবার থেকে রাস্তাঘাটে লোকজন চলাফেরা কমে যাবে, রবিবারে আরও কমবে, সোমবারে আরও কমবে, মারাত্মকভাবে কমবে। এরপরে আপনি দেখতে পাবেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল
মারাত্মকভাবে বাড়বে, মারাত্মকভাবে বাড়বে যদি নেতিবাচক হয়। আর যদি ইতিবাচক হয় তাহলে আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপস্থিতি থাকবে, কিন্তু আপনি টের পাবেন না, আপনার কাছে এটা দৃশ্যমান হবে না। এর কারণ হলো লোকের লোকারণ্য থাকবে। তো বহু সংখ্যক লোকের মধ্যে দৌড়দৌড়ি, ছুটোছুটি, ঝাপাঝাপির মধ্যে, আনন্দের মধ্যে, গুঞ্জনের মধ্যে মিলিটারি গাড়ি কটা এলো, পুলিশি গাড়ি কটা গেল, আনসার কি করলো, ভিডিবি কি করলো, এগুলো নিয়ে আপনার চিন্তা করার কোনো সময় থাকবে না। ঘরে 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 প্রার্থীদের যারা লোকজন রয়েছে, শেষ সময়টাতে তাদের অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে পড়বেন। প্রত্যেকটা লোক আপনার ঘরে ঘরে যাবে, কিন্তু এর যদি বিপরীত ঘটনা কোনো কিছু হয়, ঘরে কেউ যাচ্ছে না, আপনি নিশ্চিত ঝিম মেরে থাকতে পারেন যে খবরাখবর আপনার জন্য ভালো হবে না। অন্য একটা বিষয় রয়েছে, সেই বিষয়টা হলো এই পৃথিবীতে মানুষের মুখ দিয়ে যা বের হয় প্রকৃতি তাই ঘটিয়ে দেয়। কখনো এমন কোনো ঘটনা ঘটেনি যে ঘটনা ঘটার পর সকল মানুষ আশ্চর্য হয়ে গেছে। যেমন ধরুন শেখ হাসিনার পতন হলো, বহু মানুষ বলেছে যে এর পতন হবে এবং তাকে পালিয়ে যেতে হবে। তো সে যখন নিজে, শেখ হাসিনা, এর দ্বারা কতটা প্রভাবিত হয়েছেন যে তিনি নিজে বলতে বাধ্য হয়েছেন তিনি পালাবেন না, তার আশেপাশের লোকজন তারা বলেছে যে পালাবে না, আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, আওয়ামী লীগের অফিস খোলার মতো কোনো লোক থাকবে না। বলেন তো, এই কথাগুলো কি 2014 সন থেকে ঘাটে পথের সমস্ত মানুষ বলেনি? সবাই বলেছে এবং সেই ঘটনা ঘটে গেছে। বঙ্গবন্ধু মারা যাবেন, সপরিবারে নিহত হবেন, এটা না বললেও তিনি মারা যাবেন। তার মানে পরিষদ বর্গ, তার নিজের আত্মীয় স্বজন, বিশেষ করে তার ভাই, অন্যান্য যারা আছেন নিকট আত্মীয়, আমি নাম বললাম না, এদের অত্যাচারে, জুলুমে মানুষ অতিষ্ঠ ছিল, ভীষণ রকম অতিষ্ঠ ছিল। ফলে কি হলো, যে যার অবস্থান থেকে বলতেন যে সর্বনাশ ঘটবে, নির্বংশ হবে, অপঘাতে মারা যাবে। এই সমস্ত কথাবার্তা কিন্তু ৭৩ সন থেকেই বলা শুরু হয়েছিল। প্রকৃতিতে সেই ঘটনা ঘটে গেছে। জিয়াউর রহমানের ক্ষেত্রে প্রযোজ্য। জিয়াউর রহমানের ক্ষেত্রে একটার পর একটা মিলিটারি কু হলো, আর অন্য যে ঘটনাগুলো হলো, সবাই আফসোস করতো না জানি কখন মরে যায়। সেই ঘটনাই ঘটল। এরপরে অন্যান্য যারা আছে, প্রেসিডেন্টের সাথ, জিয়াউর রহমান সাহেব, তাদের কথা বাদ দেন, বেগম জিয়ার কথাই চিন্তা করেন। এখন বেগম জিয়ার যে রাজকীয় জীবন, সেই রাজকীয় জীবনের সঙ্গে তার যদি মৃত্যু, অনেক মানুষ জানাজায় হাজির হয়েছেন, কিন্তু মৃত্যু পূর্ব সময় তার যে নিঃসঙ্গতা, তার যে অসুখ, তার যে বিসুখ, তার যে কষ্ট, তার চোখের সামনে তার যে মনোবেদনা, সবকিছু, তিনি একেবারে গাছ পাথর হয়ে গিয়েছিলেন, শোকে মুহ্যমান হয়ে গিয়েছিলেন। তো সেই মানুষটি মৃত্যুর আগে একবার দুইবার তিনি শুধু হেসেছিলেন শেখ হাসিনার পতনের পর। এই যে জীবনের ট্র্যাজেডি, এই ট্র্যাজেডির কারণটা কি? এই ট্র্যাজেডির কারণ আপনারা যদি খুঁজতে যান তাহলে অনেক কিছুই দেখতে পাবেন, বুঝতে পাবেন, যার ফলে আপনি একটা অনুসিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে এই পৃথিবীতে কোনো কিছুই আনটার্ন যায় না। আপনি যতটুক ভালো কাজ করবেন, সে ভালো কাজের মূল্যায়নে পৃথিবী আপনাকে দেবে। শেখ হাসিনা যত ভালো কাজগুলো করেছেন আমরা বলছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার মন্দ কাজ যেগুলো হয়েছে, একটা মন্দ কাজের জন্য তিনি এই পৃথিবী থেকে শাস্তি না পেয়ে যাবেন না। এটাই পৃথিবীর নিয়ম। এখন তারেক রহমান সাহেব আছেন, শফিকুর রহমান সাহেব আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, এদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। সেনাপ্রধান আছেন, গত 17 মাসে যা কিছু হয়েছে, এই যা কিছু হয়েছে এর মধ্যে কোন কথাগুলো সামনে চলে আসছে এবং যাকে বলা হয় বারবার মানুষ আলোচনা করছে? প্রথমত হলো মাস্টার মাইন্ড, এরপর হলো ম্যাটিকুলাস ডিজাইন,
এরপরে হলো পুলিশ হত্যাকাণ্ড, থানা পোড়ানো। পক্ষে কিচ্ছু বলছে না, কিন্তু মানুষ এগুলো নিয়ে কথাবার্তা বলছে। তো মেটিকুলাস ডিজাইন, থানা পোড়ানো। এরপর হলো যাবে না, উনি যাবে না, এত সহজে ছাড়বে না। মানে এগুলো একজন দুজন নয়। যদি কেউ বলে থাকে যে উনি চলে যাবেন যথাসময়ে, উনি ভদ্রলোক মানুষ, এদের সংখ্যা যদি একজন হয়, উনি চলে যাবেন না, এদের সংখ্যা 1000 জন। তো এই যে উনি থাকবেন না, উনি চলে যাবেন, এরপর আসলো কি গুপ্ত শক্তি, জামাত ইসলামিক দলগুলো ক্ষমতায় আসবে। তারপর ম্যাটিকুলাস ডিজাইনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, গুপ্ত শক্তি জাল ভোট দেবে। ফলাফল যে কি হবে, ভোট কেন্দ্রে যে কত লোক যাবে, এই বিষয়গুলো নিয়ে প্রতি মুহূর্তে লোকজন বিতর্ক করছে। এই বিতর্কের কারণে আপনারা ধরে নিতে পারেন যে গত 17 মাসে যে বিতর্কগুলো, যে কথাগুলো বহুবার উচ্চারিত হয়েছে, এই কথার বাইরে 11 তারিখে কিছুই হবে না, কখনো কিছু হবে না। মিরাকেল বলে কোনো কিছু হবে না। যা কিছু ঘটে তার আগে তার সব কিছু বর্তে থাকে, প্রকাশিত হতে থাকে, সেগুলো আওয়াজ তৈরি করতে থাকে, এবং সেই আওয়াজের একটা প্রতিফলন ঘটতে থাকে। যেমন ধরুন, সারপ্রাইজিংলি যে ঘটনাগুলো ঘটেছে সেটা হলো 2014 সালের নির্বাচনের ফলাফল সারপ্রাইজিং। নির্বাচনের পর আমরা আশা করিনি যে 5 বছর থাকবে, সারপ্রাইজিং। 18 নির্বাচন সারপ্রাইজিং, 2024 নির্বাচন সারপ্রাইজিং। তো সেক্ষেত্রে যে নির্বাচনটি, সেই নির্বাচনটি আমাদের যে কথাবার্তা, সমাজের যা কিছু চলছে সেই নিয়ম অনুযায়ী নির্বাচনটি যদি হয়, সেটি হবে না, এটি হবে একটি সারপ্রাইজিং নির্বাচন, এক। আর আমরা যদি সারপ্রাইজিং মানে ম্যাজিক্যাল, থান্ডারিং, তারপরে যাকে বলা হয় অ্যাস্ট্রোনাস্টিং, এরপরে আরও অনেক কিছু ইংরেজি শব্দ আপনি যদি যুক্ত করেন, বাংলাতে আপনি যদি সেগুলো বলেন, তাহলে যে যা দেখলে আপনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবেন, থান্ডার্ড হয়ে যাবেন, বজ্রাহত হয়ে যাবেন, তারপরে আপনি যাকে বলে এখন বেকুব হয়ে যাবেন, তারপরে আপনি যাকে বলা হয় এটা কি করে হলো আফসোস করবেন। এই ধরনের নানা বাংলা শব্দ হতে পারে নির্বাচনের যে ফলাফল ইত্যাদি সবকিছু নিয়ে।